আসাবাকা মিন হাসানাতিন ফামিন আল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, সে কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনারা অন্তর থেকে বলেন তো, এই জায়গায় বসাটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই কাজটাকে আপনারা করলেন না আল্লাহ করালো? তো যে আল্লাহ দয়া করে রহম করে আপনাদেরকে আজকের এই মাহফিলে আসার মতন, বসবার মতন তৌফিক দিলেন, খুশি হয়েছেন না বেজার হয়েছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালা রাসূলাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل
إبراهيم إنك حميد مجيد مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद इश्कास सीनाए सुजाने माँ बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिही अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে জিকির করতে কোনো শরম আছে? শরম আছে? তাহলে জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বপ্রথম আপনার শোনেন, জিকির করার আগে শোনেন, সর্বপ্রথম এই পৃথিবীতে যে ইবাদত আল্লাহ দিয়েছেন তার নাম হলো জিকির করা। আল্লাহ রাসূলের 17 জন সাহাবী, কতজন? এক ওয়াক্ত নামাজ পড়েনি, একটা রোজাও করেনি, শুধুই জিকির করার অপরাধে তাদেরকে হত্যা করা হয়েছে, শুধুই জিকির করার কারণে। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার কারণে তাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। তারা কিন্তু এক ওয়াক্ত নামাজও পড়েনি। আল্লাহ রাসূল বললেন এই 17 জন জিকিরকারী সাহাবী যাদেরকে হত্যা করা হয়েছে এরা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, এদের কোনো হিসাবও লাগবে না। আল্লাহ কোরআনের কোনো জায়গায় বলেনি যে আমার নামাজ পড়ে আমিও তার নামাজ পড়ি, একথা আল্লাহ বলেনি। যে আমার রোজা করে আমি আল্লাহও তার রোজা করি, একথা আল্লাহ কোনো জায়গাতে বলেনি। যে আমার জাকাত দেয়, আমার হজ করে আমি আল্লাহও তার জাকাত দিয়ে হজ করি, একথা আল্লাহ বলেনি। কিন্তু আল্লাহ বলেছেন যে আমার জিকির করে আমি আল্লাহ তার জিকির করি। কোরআনের আয়াত হলো ফাযকুরুনি আযকুরকুম। তাহলে এখন আপনারা বলেন এই জিকির করাটা দাম কম না বেশি? আপনি ইচ্ছা করলে সবসময় নামাজ পড়তে পারবেন না, সবসময় পারবেন?
আপনি ইচ্ছা করলে সবসময় রোজা রাখতে পারবেন না, আপনি ইচ্ছা করলে সবসময় হজ করতে পারবেন, ইচ্ছা করলেও সবসময় যাকাত দেওয়া যাবে না, কিন্তু আপনি যখন ইচ্ছা করবেন তখনই আল্লাহর জিকির করতে পারবেন। আর এই জিকির করতে শরীর পাক না পাক লাগে না। জিকির করতে গেলে শরীর না পাক থাকলেও জিকির করা যাবে, পাক থাকলেও জিকির করা যাবে। আর সবচাইতে দামি জিকির হচ্ছে আফজালুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এই জিকির করতে গিয়ে আপনাদের কোনো আপত্তি আছে? তো মরদ মানুষের জবানে এত ছোট কেন? মরদ মানুষের কথা হবে জোরে জোরে, জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, তো একজন জবান করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বত। কার মহব্বত? আল্লাহর। কি? আল্লাহর হচ্ছে ইবাদত আর রাসূলের মহব্বত। এই জিনিসটা কিন্তু আমাদের বুঝতে হবে। আল্লাহর হচ্ছে ইবাদত আর রাসূলের হচ্ছে মহব্বত। একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে। আপনারা যে মোহাম্মদ রাসূলুল্লাহ বললেন না, আপনি যদি আল্লাহ 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 বলেন, আল্লাহ আপনাকে নেকি দিবে। কিন্তু আপনি সারা জীবন যদি মোহাম্মদ 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 বলেন, একটা নেকিও পাবেন না। কি জন্যে? কারণ জিকির হচ্ছে আল্লাহর ইবাদত। জিকির কার ইবাদত? এটা খুব খেয়াল করবেন। আর এই যে মোহাম্মদ রাসূলুল্লাহ বলার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা কিন্তু মহব্বত। এটা কি? আপনারা বলেন তো, ইবাদতের দাম বেশি না মহব্বতের দাম বেশি? কার দাম বেশি? দুই দল হয়ে গেছে। আমার চাচা বলতেছে ইবাদতের দাম বেশি, অথচ আল্লাহ রাসূল বলেছেন আমার সমস্ত উম্মতেরা মিলে যত ইবাদত করবে সেই ইবাদতের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আবু বকরের এক রাতের মহব্বত যদি অন্য পাল্লায় দেওয়া হয়, সমস্ত ইবাদতের নেকির চাইতে মহব্বতের নেকির ওজন বেশি হবে। কি বুঝলেন? হয়তো আবু বকর রাদিয়াল্লাহু কি এক রাত নামাজ পড়ছে? এক রাত কি জিকির করছে? আল্লাহ রাসূল গারে সুরের মধ্যে দুর্বল হয়ে যখন ঘুমায় গেছে, আবু বকর রাদিয়াল্লাহু তার উরাটটাকে বালিশ বানায় দিছে। রাসূল ঘুম পাড়তেছে, হঠাৎ রাতের চাঁদে আবু বকর রাদিয়াল্লাহু তাকায় দেখে রাসূলের কপাল ঘেমে মুখ তার দানার মতন ঘাম বের হচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহুর বড় লোভ হলো, ওই ঘামটা আস্তে করে হাত দিয়ে নিয়ে নিজের চেহারার মধ্যে মালিশ করছে। সঙ্গে সঙ্গে গারে সুর আলোকিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ওই আলোতে দেখতে পায় একটা ছিদ্র,
আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মনের মধ্যে চিন্তা হয়, ছিদ্র দিয়ে যদি কিছু বের হয়ে রাসূলকে কামড়ায়। আপনারা বলেন তো, গর্তের মধ্যে কি রাসূল একলা ছিল না আবু বকর ছিল? দুইজনই ছিল। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু কি ভাবতেছে, যদি কিছু বের হয়ে রাসূলকে কামড়ায়, এই মনে করে তার বাম পাখানা ছিদ্রের মুখে লাগাই দিচ্ছে। আল্লাহ তাআলা পরীক্ষা শুরু করলেন যে তুমি আমার নবীকে বেশি ভালোবাসো না তোমার জীবনকে বেশি ভালোবাসো, এটা পরীক্ষা হবে। বিষাক্ত সাপ দিয়ে কামড় দিলেন, একবার না দুইবার না 5 বার, যেরকম কয়বার? আবু বকর রাদিয়াল্লাহু কি পা টান দিছে? প্রত্যেকবারই বলেছে, যতই কামড় মার আমি মরে যাব, কিন্তু আমি পা টান দিয়া রাসূলকে কামড়ানোর সুযোগ দেব না। হঠাৎ এক ফোঁটা চোখের পানি অসতর্ক মুহূর্তে রাসূলের গালে পড়ছে। সঙ্গে সঙ্গে নবী ঘুম থেকে চেতন পেয়ে বলে, আবু বকর কান্দো কেন? বিয়ে বাচ্চার কথা, বাড়ির কথা মনে করে কাঁদতেছ? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই বুকটা চিরে যদি আপনাকে দেখাবার পারতাম, আমার কলিজার মধ্যে আল্লাহ রাসূল ছাড়া আর কারো জায়গাই নেই। আল্লাহর নবী বললেন, তাহলে কেন কাঁদতেছ? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, কি যেন বারবার আমার পায়ে কামড় দেয়। রাসূল বললেন, বিষের যন্ত্রণায় কাঁপতেছ, পানি পড়ছে আমার গালে, তুমি আমার ঘুম থেকে ডাক দিলেও পারতে। আবু বকর বলে, রাসূলুল্লাহ, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার জীবনের চাইতে আপনার ঘুমের দাম বেশি। সঙ্গে সঙ্গে রাসূল বলেন, আল্লাহ আল্লাহ, আবু বকর নিজের জীবনের চাইতে আমার ঘুমের দাম বেশি দেয়, আমি রাসূল তাকে কি পুরস্কার দেব? আল্লাহ বললেন, আপনাকে দেওয়া লাগবে না, আপনাকে মহব্বত করার কারণে সমস্ত উম্মতের নেকির চাইতে তার এই মহব্বতের ওজন বেশি হবে। তো তাহলে আমরা রাসূলের প্রতি যে দরুদ শরীফ পড়তেছি, এটা কি ইবাদত না মহব্বত? কারণ ইবাদত লিখতে পারে ফেরেশতা। এই যে আমাদের দুই কাঁধে দুটো ফেরেশতা আছে না নাই? আছে না নাই? বিশ্বাস করেন? মানুষ যদি খালি এই বিশ্বাসটা করে যে আল্লাহ দেখতেছে, ফেরেশতারা লিখতেছে, তাহলে তার দ্বারা কোনো অন্যায় কাজ হবে? এই যুবকেরা যারা মেলার মধ্যে তখন ঘুরলে, মাশাআল্লাহ, এখন মাহফিল এসে বসেছে, বিশ্বাস করতে হবে যে আল্লাহ দেখতেছে, ফেরেশতারা লিখতেছে, তাহলে দরজা জানলা বন্ধ করে মোবাইলের অশ্লীল ভিডিও দেখা যাবে? মন বলতেছে দরজা জানলা বন্ধ, কেউ দেখতেছে না, আর ঈমান বলতেছে কেউ না দেখলেও কে দেখতেছে? হ্যাঁ, তাহলে একটা বিশ্বাস করেন যে আল্লাহ দেখতেছে, কান্দের ফেরেশতারা লিখতেছে, তাহলে আমাদের দ্বারা কোনো অন্যায় হবে না। কিন্তু আপনি যে দরুদ শরীফ পড়লেন, এটা কিন্তু আপনার ডান কান্দের ফেরেশতা লিখতে পারলো না, কারণ দরুদ শরীফ যে ইবাদত নয়, ইবাদত না হলে এরা লিখবে কেমনে? এই জন্য এখানে একদল ফেরেশতা আছে, আপনি যখনই দরুদ পড়বেন, দরুদ পড়ার সঙ্গে সঙ্গে ওই ফেরেশতা আপনার দরুদগুলো আপনার নামে রাসূলের রওজা মোবারকে পৌঁছায় দিবে। লাভ কি? আমরা যে দরুদ করলাম, এই দরুদ তো আমাদের কান্দে নাই, চলে গেছে মদিনায়, আমাদের লাভ কি? আমাদের লাভটা হলো, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আমি বক্তা সহ, আমার চাচা সভাপতি সহ, আপনারা যারা বসে আছেন, আপনার অন্তর থেকে বলেন তো যে আমাদের মিজানের কাছে যখন নিয়ে যাওয়া হবে, আমাদের নেকি বেশি হবে না পাপ বেশি হবে? কি বেশি? ওই কয় বেশি। সে বেশিটা কি, নেকি না পাপ? নেকি বেশি। এমন কোনো
এমন কোন সাহাবিও বলতে পারে নাই যে মিজানে আমার নেকির পাপের চাইতে নেকি বেশি হবে, সাহাবিরাও বলার সাহস পায় না। আর আপনারা বললেন নেকি বেশি হবে। নেকির চাইতে পাপ অনেক বেশি হবে, খালি বেশি না, অনেক বেশি। বর্তমান যে পরিবেশ বাংলাদেশে চলতেছে, এই পরিবেশে নেকি কামাই করা যায় কিন্তু নেকি রাখা যাচ্ছে না। আমার কথাকে বুঝলেন? যে সাইকেলের চাকা লিক আছে, ওরে বাতাস দেওয়া যায় কিন্তু বাতাস থাকে না। আজকে আমাদের অবস্থা হয়েছে তাই, আমরা কম বেশি নেকি কামাই করি। এই যে কোরআনের মাহফিলে এসে বসেছি, এটা কি? এটাই নেকি। কিন্তু এখান থেকে যখন উঠে যাব এটা আর থাকে না, মানে লিক আছে। তো এখন দেখা যাবে আমাদের সকলের নেকির চাইতে পাপ বেশি। নেকির চাইতে পাপ বেশি হলে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামী ঘোষণা করবেন। আমি তার মধ্যে বাদ নাই, আমাদের সবাইকে আল্লাহ কি ঘোষণা করবেন? জাহান্নামী। জাহান্নামে যাও। আমরা কেউ জাহান্নামে যাবার চাবো না। জাহান্নামে কেউ যাবার চাবে? জেলে কেউ যাবার চায়? এই কথা কম, জেলে কেউ যাবার চায়? আমি গাড়ি নিয়ে যখন আসি অনেক সময় দেখি বাঁশ আড়ার নিচে ওই জয়পুরহাটের এলাকায় আলুর বাগুড়ের ভিতরে সব কম্বল বিছায় শুয়ে আছে। আমি একদিন গাড়ি থামাই বললাম, কে রে ভাই, বাড়ি ঘর সাইডে এখানে শুয়ে আসো কেন? কই পুলিশ ধরবি। জোরে কোন, কে ধরবি? পুলিশ ধরবি। পুলিশ ধরার ভয়ে 3 তলা 4 তলা বাড়ি ঘর ছেড়ে মানুষ লুকে আছে। আপনারা বলেন তো, পুলিশ ধরার গুরুত্ব বেশি না আজরাইল ধরার গুরুত্ব বেশি? কিন্তু আজকে আমরা বাংলাদেশের মুসলমান, কোন সময় আজরাইল ধরবে এই চিন্তাই আমাদের নাই। আজরাইল আমাদেরকে ধরবে এই চিন্তা থাকলে মানুষ পাগলের মতন যেখানে সেখানে ঘুরতে পারতো না। জোরে কোন কথা ঠিক কিনা? জাগা মতো তারা ঘুরতো। যে জায়গায় আজরাইল ধরলে, মনে করেন আজকের এই মাহফিলে কেউ যদি মারা যায়, কোরআন হাদিস বলতেছে যে জান্নাতের বাগানে কেউ যদি মৃত্যুবরণ করে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে, কোনো হিসাবই নেবে না। কারণ মরছে কোন জায়গায়? মসজিদের মধ্যে কেউ যদি মারা যায় তার কোনো হিসাব নেওয়া হবে না, আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দেবে। কিন্তু সিনেমার হলে কেউ যদি মরে, এই মেলার মধ্যে যারা ঘুরতেছে, মনে করেন মেলার মধ্যে ঘুরতে ঘুরতে মরে গেল, ওর খবর কি? কারণ দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো জায়গা হলো মসজিদ, আর জান্নাতের বাগান কোরআনের মাহফিল। আর সবচাইতে খারাপ জায়গা হলো হাট বাজার আর মেলা। ধরে কোন কথা ঠিক কিনা? আমি বলতেছি মেলার মধ্যে প্রয়োজনে আপনি গেছেন, চা পান খাচ্ছেন, এখন চলে আসেন। এখন চলে আসার নামে কি তৌবা? আমরা মেলায় গেছি, ভুল করছি, এখন কোরআনের মাহফিল আসে বসেন, বসা মাত্রই আল্লাহ তাআলা ওই আগেকার পাপগুলো মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর দয়া কম না বেশি? মাশাআল্লাহ। ফেরেশতারা ধাক্কায় ধাক্কায় আমাদেরকে জাহান্নামের দরজা পর্যন্ত নিয়ে যাবে। আরে এক ধাক্কা মারলে আমরা জাহান্নামে পড়ে যাব। আর কয় ধাক্কা? আপনারা বলেন তো, জাহান্নাম উপরে না নিচে? আর বেহেশত? হ্যাঁ, এই বিশ্বাস কিন্তু রাখা লাগবে। একটা হাদিস শরীফে আছে এবং কোরআনের আয়াতেও আল্লাহ বলেছেন, জাহান্নামের সবচাইতে নিচে কারা থাকবে? এটা 2-1 কয় রে, বাদ বাকি কয় না কেন? জাহান্নামের সবচাইতে উপরে থাকবে কাফের, আর সবচাইতে নিচে থাকবে মুনাফিক। ওই কাফেরেরা যে পেশাব পায়খানা করবে, ওই নিচের মুনাফিকেরা ওটা খাবে। কার পেশাব পায়খানা? কাফেরের পেশাব পায়খানা মুনাফিকেরা খাবে। সাহাবীরা বললেন, হুজুর এই বদমাইশ মুনাফিকেরা কারা? এই মুনাফিকের আবাদ কোন জায়গা হয়? এদের দেশ কোন? এরা কোন ফ্যাক্টরি?
আল্লাহ রাসূল বললেন, হিন্দুর মধ্যে কোনো মুনাফিক নাই, কাফেরের মধ্যে কোনো মুনাফিক নাই, ইহুদি খ্রিস্টানদের মধ্যে কোনো মুনাফিক নাই। মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। কার ভিতরে? মুসলমানের ভিতরে। তাহলে আমরা কি মুসলমান না? তাহলে মুনাফিক কার মধ্যে আছে? আমাদের মধ্যে আছে। এখন মুনাফিকের সবচাইতে বেশি মানে মুনাফিকের ফ্যাক্টরি যে দেশ, সেই দেশের নাম হলো বাংলাদেশ। যেরকম দেশের নাম কি? বাংলাদেশের মানুষের মুখের কথার সাথে আমলের কোনো মিল নেই। আল্লাহ কোরআনে বলেছে, লিমা তাকুলু মা লা তাফালুন, মুখে যা কয় কাজে তা করে না। যেরকম কথা ঠিক কিনা? হ্যাঁ। তো আমরা যারা এখানে বসেছি, আমাদের ঠিকানা হবে জাহান্নাম। মামুন চাক বা না চাক, ঠিকানা কি হবে? একেবারে জাহান্নামের দরজাত গেছি আমরা। আর এক ধাক্কা মারলেই আমরা জাহান্নামে পড়ে যাব। এমন সময় একজন মহামানব আমাদের সামনে দাঁড়িয়ে যাবেন, দুইখানা হাত বাড়ায়া এইভাবে সামনে দাঁড়িয়ে যাবেন। সঙ্গে সঙ্গে আল্লাহ ফেরেশতাদের পা ব্রেক করে দিবে, ফেরেশতাদের দুইটা হাত আল্লাহ লুলা করে দিবে। সুবহানাল্লাহ। ওই মহামানবের খাতিরে পাও কি হবে? ব্রেক। পাও লুলা হবে না, পাও ব্রেক হবে, আর হাত আর ধাক্কা মারবার পারবে না। ওই মহামানবকে জানেন? ওই মহামানবটা ভাগ্য গুণে আমাদের নবী। জোরে কর সুবহানাল্লাহ। আমাদের কপাল পোড়া, আমরা কপাল পোড়া। অনেকে কয় না, হাইরে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। আমরা কপাল পোড়া জাত না। আল্লাহর নবী বলেছেন, যেই কপাল আল্লাহকে সিজদা দেয়, ওই কপাল কোনোদিন কপাল পোড়া না। ওই কপাল হলো আলোকিত কপাল। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা জানেন, এই যে সেজদা দিচ্ছেন, এই সেজদার জায়গা থেকে পূর্ণিমার চাঁদের মতো বেশি আলো আল্লাহ হাসরের ময়দানে প্রকাশ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যারা সেজদা মারে না, সেজদা দেয় না, নামাজ পড়ে না, এদের খবর কি? আল্লাহর নবীর সামনে দুইখানা হাত বাড়িয়ে দাঁড়িয়ে যাবেন, ফেরেশতাদের পা ব্রেক হয়ে যাবে, হাত দুইটা লুলা হয়ে যাবে। এমন সময় আল্লাহ বলবেন, জিবরাইল যাও, আমার নবীকে সালাম দাও। ফেরেশতা জিবরাইল এসে সালাম দিবে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সালামের উত্তর দিবেন না, আবার সালাম দিবে। নবী সালামের উত্তর দিবেন না। কয়বার দিছে? তৃতীয়বার যখন সালাম দিবার যাবে, নবী রাগ করে বলবেন, জিবরাইল, শুধু সালাম দিলে হবে না, সালাম দেওয়াটা শেখা লাগবে। ফেরেশতা জিবরাইল বলে, হুজুর 24,000 বার দুনিয়াতে আপনাকে সালাম দিলাম, কোনোদিন সালামের ভুল ধরলেন না, আজকে ভুল কোথায়? বলে, তুমি দুনিয়াতে শুধু আমাকে সালাম দিছ। আরবিতে কা হলো 1 বচন, কুমা হলো 2 বচন, কুম হলো বহু বচন। দুনিয়াতে শুধু আমাকে সালাম দিছ, কিন্তু আজকে হাসরের ময়দানে আমি শুধু একলা নাই, আমার সামনে কোটি কোটি উম্মত, এদেরকে বাদ দাও কেন? খালি আমারে সালাম দাও, আমার উম্মতগুলোকে বাদ দাও কেন? জিবরাইল বলা, ইয়া রাসূলুল্লাহ, এদের সালাম দিয়ে কোনো লাভ নেই, কারণ এদের জাহান্নামের রায় হয়ে গেছে, এদের জন্য শান্তির দোয়া করে কোনো লাভ। সঙ্গে সঙ্গে আমাদের নবী কি বলবেন জানেন? জিবরাইল, সালাম দেওয়ার সময় তুমি আমার গুনাহগার উম্মতকে বাদ দিয়ে সালাম দিবার পারো, নেকি আর পাপ ওজন করার সময় তোমার আল্লাহ আমি নবীকে বাদ দিয়ে ওজন করতে পারে। আল্লাহ হাকিম হয়ে আমার উম্মতকে আসামি বানায় বিচার করবেন, আমি নবী উকিল সেখানে থাকবো না। এই বিচার আল্লাহ করতে পারে, কিন্তু আমি নবী এই বিচার মানি না। আমাদের জন্য নবী বলবে, এই বিচার আমি মানি না। ফেরেশতা জিবরাইল থরথর করে কাঁপবে, যে এটা কি দুনিয়ার বিচার না আল্লাহর বিচার? দুনিয়ার বিচারে আপিল চলে না ভাই? জজ কোর্টে বিচার করছে, পছন্দ হয়নি, হাইকোর্ট,
হাইকোর্টে বিচার করছে, পছন্দ হয়নি সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বিচার যদি পছন্দ না হয় তাহলে আবার আপিল করে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর বিচারের কোন আপিল আছে? কিন্তু নবী বললেন আমি মানি না, আমি আল্লাহর দরবারে আপিল করলাম। সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন, নবী গো, আপনাকে আমি এত ভালোবাসি, আপনার আপিলকে আমি গ্রহণ করলাম। নবী বললেন, তোমরা আমার পাশে পাশে আসো, আমি সামনে সামনে যাব, দেখি আল্লাহ কি করে। সুবহানাল্লাহ, আসো আমার পাশে। তখন আমরা সবাই নবীর পিছনে পিছনে যাব। সর্বপ্রথম মনে করেন আমি এটা বোঝানোর জন্য বলতেছি, আমার নেকি আর পাপ মিজানে দিবে, নেকির চাইতে পাপ বেশি। আল্লাহ বলবেন, দেখেন তো বদবেশীদের খবর কি, নেকির চাইতে পাপ বেশি। রাসূল বলবেন, আল্লাহ, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকিরের, ইবাদতের নেকি আপনি নেকির পাল্লায় দিছেন, কিন্তু আমার উম্মত যে আল্লাহর তাকিয়ার জান্নাতের বাগান থেকে আমার প্রতি দরুদ শরীফ পড়ছে, সেই দরুদের কোথায়? সেই দরুদ যে আমার কাছে জমা আছে। আল্লাহ বলতেছে, তাই তো। তখন নবী ওই নেকির পাল্লায় দরুদ দিবেন, সঙ্গে সঙ্গে নেকির পাল্লার ওজন বেশি হয়ে যাবে। তাহলে এই দরুদ পড়তে আপনাকে আপত্তি আছে? যখনই নবীর নাম শুনবেন, আপনি মদিনায় যাবার না পারলেও আপনার দরুদগুলো ওই ফেরেশতারা মদিনায় রাসূলের রওজা মোবারকে পৌঁছায় দিবে। আমাদের নবী কি মরছে নাকি? মরছে? আজকে বাংলাদেশে অনেক ফেতনাবাজ বক্তা বার আছে, তারা কোনো ওয়াজই পারে না, সেই খালি দেখবেন নামাজের ওয়াজ। নামাজ 20 রাকাত না 8 রাকাত, নিয়ত কিভাবে বান্ধা লাগবে, নাভির উপর না তলে। তারপরে এই নবী মরে গেছে, এ আজে বাজে ওয়াজ করে আমাদের সমাজের মধ্যে ফেতনা একটা বাজায় দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? তো আজকে এখানে বিশ্বাস করেন, আমাদের নবী কিন্তু মরেনি। আমাদের নবী সম্পর্কে ছোটবেলা আমরা একটা গজল শুনছিলাম, আপনারা শুনছেন? ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। ময়রা আছে না ঘুমা আছে? কেউ যদি আপনাকে সামনে গজল কয়, ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী ময়রা আসেন সোনার মদিনায়, মাশাআল্লাহ, ময়রা আছে, এইটা শোনার পরে যে বেটা মাশাআল্লাহ কইল, পুনরায় কলেমা না পড়লে না, তাল চলবি না। তো ইসলামে তাল চলে। এই মাইকের সাউন্ড একটু কমাই দাও, এত জোরে সাউন্ড দিয়ে থাকে, সাউন্ড কম দাও। তাহলে আপনারা কি দরুদের ফজিলত বুঝতে পারলেন? আলহামদুলিল্লাহ। প্রতাপপুর পশ্চিম পাড়ায় জামে মসজিদ উন্নয়ন কল্পে আজকের এই ইসলামী জলসা এবং দোয়ার মাহফিল। আজকের এই মাহফিল আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আমার শ্রদ্ধেয় চাচা দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ বদরুজ্জামান খান। আজকের এই মাহফিলের সহসভাপতি মাওলানা আব্দুল জব্বার সাহেব, উনি আসেন নাই? আচ্ছা, ঠিক আছে। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে যেনারা গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে আমার সামনে যারা বসে আছেন, আসলে আজকে এই মাহফিলের চেহারা দিকে মনে হচ্ছে আজ থেকে 20 বছর আগেকার বক্তা। আমি 20 বছর আগে আমি ওয়াজ করতাম, ওই
একটা সামিয়ানার তলে একটা খুঁটি দিয়া তার মধ্যে একটা ডুঙ্গি দিত, জোরে কোন কি দিত, ডুঙ্গি দিয়া তুলে রাখতো, আর চারদিকে চারটা দড়ি বাঁধতো, আর খুঁটিত করে মাইক দিত, ওই সাইডে দুইটা ওই সাইডে দুইটা, মাঝে মধ্যে এই বাঁশ ঘুরাতো এরকম করে, যখন লোকজন বলে উত্তর পাড়ার লোক শুনবার পাচ্ছে না তখন এরকম ঘুরে দিত। এইরকম মনে হচ্ছে যে আমি 20 বছর আগের একটা মাহফিলে ওয়াজ করতেছি। আসলেই গত রাত্রে যেখানে আমি মাহফিল করছি ভাই, বিশ্বাস করেন লক্ষাধিক, 1 লক্ষ লোকের ওপর লোক। কিসের প্রচার লাগবে জানি আমাকে বুঝলো, এরা প্রচার কিনে, ঠিক না? কারণ সকালে হলেই 5 মিনিট দেখা যায়। আপনি কাহালুর থেকে আসছেন, আপনি দেখেন, আমি দেখাই। আচ্ছা, এই প্রতাপপুর পশ্চিম পাড়ার কারা কারা হাত তোলেন তো দেখি। 30 জন হবে না। আচ্ছা ঠিক আছে, হাত নামান। আচ্ছা, বাইরের কারা কারা আছেন তার একটা হাত তোলেন তো, তা আপনারাই দেখেন তো। এই দেখছেন উল্কার থেকে আছে। যাই হোক, প্রচার হবে কি করে? আসলে প্রচার হওয়ার কথাও না, কারণ আমার আজকে মাহফিল ছিল নাটোরে, জোরেকন কোথায়, কিন্তু প্রশাসন ওই মাহফিল করতে দেয়নি। আজ থেকে 5-7 দিন আগে আমি চাচারে কইলাম যে মাহফিল করবার চাই আজকের এই 3 তারিখ করা লাগবে। ঠিক আছে বাবা। হঠাৎ, এর নাম হলো হঠাৎ মাহফিল, জোরেকন কি মাহফিল, হঠাৎ মাহফিল। তা আলহামদুলিল্লাহ আমার সামনে পাগলের মতো যারা বসে আছেন, আমি আপনাদেরকে পাগল কইলাম, মন খারাপ করলেন? আল্লাহর পাগল, আল্লাহর পাগল। কে কয় মন নাই রে? বাজান এরকম কথা বলা যাবে, মন নাই আপনার? এই যে মমতাজ একটা গান গাইছে, মনে যদি পচন ধরে গন্ধ কিরে পাওয়া যায়, চোখে তারে যায় না দেখা, মলম দিবা কোন জায়গায়। আলা ইন্না জাসাদিন ফি মুজগাতান ইজা সালুহা সালাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাল ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। প্রত্যেকটা মানুষের দেহে এক টুকরা গোস্ত আছে, সে গোস্তর নামই হলো মন। জোরে কোন সুবহানাল্লাহ। মন ভালো যার সব ভালো তার, আর মন খারাপ যার সব খারাপ তার। মনই নাই এ কথা কোয়া যাবে না তো। আল্লাহ কোরআনের বহু জায়গায় বলেছেন খাতাম আল্লাহ আলা কুলুবিহিম, বলেনি? কুলুব মানে কি? কুলুব মানেই তো মন। তো যাই হোক, এখানে অসংখ্য ফেরেশতা আছে, বুঝলেন না? আপনারা কম হলেও ফেরেশতা কি কম? অসংখ্য ফেরেশতা আছে। আপনি হঠাৎও আজগুবি কোনো কথা বলা যাবে না, মন চাইলে একটা কথা আপনি বলতে পারবেন না। এটা রহস্য করার জায়গা না, এটা হলো জান্নাতের বাগান। জোরে কোন ঠিক? আমি আপনাদের সামনে যে আলোচনা করব সূরা বাকারা থেকে একটা আয়াত, এই আয়াতটা নিয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। আলোচনার আগ দিয়ে আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিতা মা বোনেরা আছে তো? মা বোনেরা নাই? মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসে বসে শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে আর একবার কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। জি, আমার খবর অবশ্য আপনারা শুনছেন। আজকে আমি গতকাল থেকে এ পর্যন্ত প্রায় 500 জন লোক কমপক্ষে হবে, এখন মোবাইল বন্ধ রাখছি, খোলা রাখলি বলে ভাইজান হুজুর কি জীবিত আছে? আমি যে হুজুর ধরছি ও কথাই নাই। সালাম দিয়ে বলে ভাই হুজুরের জানাজা কখন হবে?